আরবের বিস্তীর্ণ মরুভূমির বুকে একদা বাস করত এমন এক জাতি যাদের নাম আজ বিস্মৃতির অতলে প্রায় হারিয়ে গেছে। গভীর এক কূপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাদের সমাজ। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরটা ছিল পাপে কলুষিত। তাদের মধ্যে একজন ছিলেন যিনি সত্যের বাণী শোনাতেন, কিন্তু তারা সেই ঐশ্বরিক কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। তারা তাদের নবীকে এক অন্ধকার কূপে নিক্ষেপ করেছিল এবং উল্লাসে ফেটে পড়েছিল। এটি ছিল মহান আল্লাহর বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ, আর তাই তাদের পরিণতিও হওয়ার ছিল অত্যন্ত ভয়াবহ। এই ভিডিওতে আমরা সাক্ষী থাকব মূর্তি পূজায় নিমজ্জিত রাশের জনগণ এবং তাদের উত্থান ও পতনের। আমরা দেখব একজন নিঃসঙ্গ নবীর সংগ্রাম, তার মর্মান্তিক পরিণতি এবং অবশেষে আল্লাহর ক্রোধান্বিত শাস্তির দৃশ্য। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনাদের সমর্থনই আমাদের শক্তি, যা দিয়ে আমরা এই ধরনের ভিডিও আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ফিরে যাব সুদূর অতীতে, আরবের ঊষর ভূমিতে, যা বসরা এবং ইয়ামামার মধ্যবর্তী কোনো এক স্থানে অবস্থিত ছিল। তপ্ত জলবায়ুতে জীবন ধারণের একমাত্র অবলম্বন ছিল জল, কিন্তু সেখানে কোনো নদী বা হ্রদ ছিল না। ছিল শুধু একটি বিশাল কূপ, যার নাম ছিল রাশ। এই কূপ একাই সমগ্র অঞ্চলের জলের যোগান দিত এবং একে কেন্দ্র করেই রাশের গোত্র বসতি স্থাপন করেছিল। আল্লাহ তাদের এই জীবন দান করেছিলেন। সেদিনও ছিল এক উত্তপ্ত গ্রীষ্মের দিন। গনগনে সূর্য মাথার উপর, আর মাটি যেন আগুনে পুড়ে যাচ্ছিল। মাসের পর মাস বৃষ্টির দেখা নেই। রাশের সবুজ উপত্যকাগুলো শুকিয়ে এক শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে। এই নিদারুণ পরিস্থিতিতে গ্রামের কেন্দ্রে মানুষেরা তাদের শেষ সম্বল এক বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। চত্বরের মাঝখানে সারিবদ্ধভাবে রাখা ছিল অসংখ্য মূর্তি। সেদিন সকালে সেগুলোকে রাজার মতো জমকালো পোশাকে সাজানো হয়েছিল। আজ মানুষ এই মূর্তিদের উদ্দেশ্যে উপহার দেবে, বৃষ্টির জন্য প্রার্থনা করবে, আগুনের বলয় চত্বরটিকে ঘিরে রেখেছিল এবং চামড়ার ড্রামের জোরালো শব্দে চারপাশ মুখরিত হচ্ছিল। উৎসর্গের জন্য ভেড়া ও ছাগলগুলো একটি গাছের নিচে অপেক্ষা করছিল। গোত্রের নেতারা অনুষ্ঠানের শেষ অংশের পরিকল্পনা করছিল, কারণ জলের জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল। কূপটিও শুকিয়ে আসছিল। সেই সময়ে তাদের মাঝে আবির্ভূত হলেন এক নবী, যিনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন। তিনি ছিলেন এক আল্লাহর উপাসনার দিকে আহ্বানকারী একাকী কণ্ঠ। তিনি তাদের বারবার সতর্ক করছিলেন। কেউ কেউ বলেন তার নাম ছিল হানজালা বিন সাফওয়ান। আবার অন্যরা বিশ্বাস করেন তিনি ছিলেন নবী শুয়াইব বা ইলিয়াস আলাইহিস সালাম। তাকে একমাত্র স্রষ্টার পক্ষ থেকে রাশের জনগণের কাছে পাঠানো হয়েছিল বিস্তৃত সত্যকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তিনি আসমান ও জমিনের মালিকের কথা বলতেন, যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। তিনি তাদের মিথ্যা দেবতা, গাছ বা নীরব মূর্তির পূজা করতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি, বরং তার কথা নিয়ে উপহাস করত এবং তাকে জাদুকর বলে ডাকত। তারা বলতো তিনি দুর্ভাগ্য নিয়ে এসেছেন, তার কারণেই বৃষ্টি থেমে গেছে এবং এই খরার জন্য তিনিই দায়ী। তারা দাবি করেছিল তার প্রার্থনার কারণেই তাদের পবিত্র গাছগুলো শুকিয়ে গেছে। যখন তিনি দোয়া করেছিলেন, তখন তাদের পূজিত 12টি গাছই মরে গিয়েছিল। এখন তারা বিশ্বাস করত যে এই সমস্যার সমাধান একটাই, গাছের দেবতাকে খুশি করতে হলে তাকে হত্যা করতে হবে। যারা তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত তারা ছিল গোত্রের নেতারা। রাতে তারা সভা করে তাকে সরানোর পরিকল্পনা করত। এই লোকটি আমাদের জনগণকে বিপদগামী করছে, তারা বলতো। সে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে ধ্বংস করছে এবং তার কারণেই বৃষ্টি হচ্ছে না। তারা একটি পরিকল্পনা করলো, তাকে পবিত্র কূপের কাছে ডাকা হবে। তারা তাকে একটি বার্তা পাঠালো, আমরা আপনার সাথে কথা বলতে চাই। নবী শান্তির আশা নিয়ে সেখানে এলেন। সেই পবিত্র কূপটি ছিল শহরের কেন্দ্রে, যা একসময় আশীর্বাদের জলে পূর্ণ ছিল, কিন্তু এখন মাসের পর মাস ধরে এটি শুকনো। এটি বড় পাথরে পূর্ণ হয়ে একটি ঢিবির মতো হয়ে গিয়েছিল। গোত্রের নেতারা তাকে মেকি হাসি দিয়ে স্বাগত জানালো। তাদের একজন বলল, স্বাগতম হে নবী, আমরা আপনার সাথে শান্তি স্থাপন করতে চাই। নবী কাছে আসতেই তিনি তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারলেন, কিন্তু তিনি পালালেন না। হে আমার ভাইয়েরা, তিনি নরম স্বরে বললেন,
আমি তোমাদের হৃদয়ে ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। চারপাশে নেমে এলো পিনপতন নীরবতা। তারা হঠাৎ চিৎকার করে উঠল এবং একটি সংকেত দেয়া হলো। 5 জন লোক তাকে ধরে ফেলল। তারা তার মুখ কাপড় কুচি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। তার হাত পেছনে এবং পা বাঁধা ছিল। তিনি আর কথা বলতে বা নড়তে পারছিলেন না। তারা তাকে টেনে কূপের ধারে নিয়ে গেল। এটি বেশ উঁচু ছিল, পড়ে গেলে তার হাড়গোড় ভেঙে যাবে। নবীর সাথে যা ঘটছিল তা সেই কূপের পাশেই ঘটছিল, যেখানে তিনি একসময় মানুষকে আল্লাহর ডাক দিতেন, কিন্তু কেউ একটি শব্দও বলল না। নবী তাদের দিকে ফিরে তাকালেন এবং কণ্ঠস্বর উঁচু করলেন যাতে গোত্রের সবাই শুনতে পায়। তার কণ্ঠে কোনো রাগ বা অভিশাপ ছিল না, ছিল শুধু গভীর দুঃখ। হে আমার উম্মতেরা, কেন তোমরা নিজেদের ধ্বংসের দিকে ছুটে চলছ? আমি তো কেবল তোমাদের সত্যের কথাই বলেছি। তোমরা কি গাছের স্রষ্টাকে ভুলে গেছো, যিনি মেঘ পাঠান, যিনি তোমাদের জীবন দিয়েছেন? হয়তো কিছু মানুষের মন তার কথায় আর্দ্র হয়েছিল, কিন্তু গোত্রের নেতারা তাকে উপহাস করে বলল, এটাই তোমার শেষ উপদেশ হোক। এই বলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নবী পাথরের স্তূপের উপর আছড়ে পড়লেন। তার পা জোরের হাড় ভেঙে গেল, হাত ক্ষতবিক্ষত হলো, মুখ আহত হলো, কিন্তু তিনি তখনও জীবিত ছিলেন। গোত্রের এক নেতা হেসে বলল, এবার বাঘ আর ঈগল তোমার যত্ন নিক। কূপের ভেতরটা ছিল গভীর এবং শীতল। যে কূপ একসময় তাদের জীবন দিত, আজ সেই কূপই তার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। কূপটি ছিল অন্ধকার, স্যাঁতসেঁতে এবং বাতাসহীন। তিনি না পারছিলেন বসতে, না পারছিলেন দাঁড়াতে। তারা তাকে জীবন্ত খবর দিচ্ছিল। এরপর তারা কূপের মুখ বড় একটি পাথর দিয়ে বন্ধ করে দিল, যাতে তার আওয়াজ বাইরে আসতে না পারে। দিন গড়িয়ে চলল। নবী সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন। ধীরে ধীরে তৃষ্ণায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। কেবল তার হৃদয় প্রার্থনা করে চলছিল, হে আমার প্রভু, আপনি আমাকে দেখেছেন। আমি আপনার বার্তা পৌঁছে দিয়েছি। আমি আপনার প্রতি সন্তুষ্ট, কিন্তু আমি তাদের প্রতি সন্তুষ্ট নই। 5ম দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যখন তার আত্মা দেহ ত্যাগ করল, তখন পাথরের মধ্য থেকে একটি আলো জ্বলে উঠল। সেই মুহূর্তে দূরের গ্রামে, যেখানে মানুষেরা উৎসবে মত্ত ছিল, তারা খেয়ালও করেনি যে পৃথিবী কাঁপতে শুরু করেছে। চত্বরে ড্রাম বাজছিল, পশু বলি দেওয়া হচ্ছিল। দেবতারা খুশি হয়েছে। পুরোহিতরা চিৎকার করতে লাগলো, আশীর্বাদ ফিরে আসবে। কিন্তু আকাশ ততক্ষণে অন্ধকার হয়ে আসছিল। জমতে শুরু করলো কালো মেঘ, ঘন, ভারী আর ক্রোধে পূর্ণ। রাশের জনগণ তাদের আসন্ন ধ্বংসের বিষয়ে কিছুই জানত না। যখন প্রথম বজ্রধ্বনি ড্রামের শব্দ ছাপিয়ে প্রতিধ্বনিত হলো, তখন কেউই বুঝতে পারেনি যে এটি একটি সতর্ক বার্তা। কিন্তু নবীর রক্ত ততক্ষণে মাটির সাথে মিশে গেছে এবং আসমান তা দেখছিল। তাহলে কি এমন ঘটেছিল যা তাদের এই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে এসেছিল? বহু বছর আগে রাশের মানুষ বিস্তীর্ণ উপত্যকা ও উর্বর ভূমিতে বাস করত এবং এক আশীর্বাদপূর্ণ জীবন উপভোগ করত। শুরুতে তারা আল্লাহকে বিশ্বাস করত এবং তাঁরই ইবাদত করত। ইসলামিক ঐতিহাসিক যেমন আল তাবারি এবং ইবনে কাসির রাশের জনগণকে অত্যন্ত ধনী হিসেবে বর্ণনা করেছেন। তারা কৃষিকাজে নিয়োজিত ছিল এবং খাল সেচ ও কূপের কল্যাণে প্রাচুর্যের মধ্যে জীবনযাপন করত। সবার জাতির মতো তাদেরও বিশাল বাগান, আঙ্গুরের ক্ষেত্র এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র ছিল। তাদের ভূমি সোনালি ফসলে উপচে পড়ত এবং ফলের গাছগুলো যেন আকাশ ছুঁতে চাইত। দূর থেকে আসা দর্শনার্থীদের কাছে তাদের অঞ্চলটি এক স্বর্গের মতো মনে হতো। কিন্তু সময়ের সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে তারা তাদের পূর্ববর্তী জাতি আদ ও সামুদের মতো উদ্ধত এবং অহংকারী হয়ে উঠল। তারা মূর্তি পূজায় লিপ্ত হলো। কিছু সূত্র মতে তারা লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের মতো অশ্লীল কাজেও লিপ্ত হয়েছিল। কৃতজ্ঞতাহীন সম্পদ সর্বদা ধ্বংসের দিকেই নিয়ে যায়। সব কিছু শুরু হয়েছিল একটি গাছকে ঘিরে। মানুষেরা শহরের কেন্দ্রে বেড়ে ওঠা একটি গাছকে ভালোবাসত। এটি ছিল একটি পুরনো পাইন গাছ, যা অন্য সব গাছ থেকে আলাদা। কেউ বলতো এটি নবী নূহ আলাইহিসসালামের পরিবারের কেউ রোপণ করেছিল। অন্যরা বিশ্বাস করত যে এটি মহাপ্লাবনের পরে বেড়ে ওঠা প্রথম গাছ। আসল গল্প যাই হোক না কেন, সেই গাছটি শুধু আরেকটি গাছ ছিল না, এটি একটি পবিত্র প্রতীকে পরিণত হয়েছিল। আর যখন প্রতীককে ভুলভাবে ব্যাখ্যা করা হয়, তখন তা মূর্তিতে পরিণত হয়।
ধীরে ধীরে গাছের প্রতি ভক্তি ও ভালোবাসা উপাসনায় রূপান্তরিত হলো। তারা গাছটির একটি নাম দিল, এর ডালে রঙিন কাপড় ঝোলালো এবং এর শিকড়ে দুধ ঢালতে শুরু করলো। তারা বিশ্বাস করতে শুরু করলো যে তাদের জীবনের প্রতিটি আশীর্বাদ সেই পবিত্র গাছ থেকেই আসছে। ধর্মীয় নেতাদের আবির্ভাব ঘটল এবং মিথ্যা অনুষ্ঠানের জন্ম হলো। যখন মূল গাছটি বৃদ্ধ হয়ে গেল তখন তার বীজ 12টি গ্রামে পাঠানো হলো এবং প্রতিটি নতুন চারাকে মূল গাছের একটি পবিত্র অংশ হিসেবে গণ্য করা হলো। এভাবেই একটি মিথ্যা বিশ্বাসের জন্ম হলো। গাছের একটি পাতাও কেউ স্পর্শ করতে পারত না এবং শিশুদের গাছে চড়াও নিষিদ্ধ ছিল। গাছের নিচে পশু বলি দেওয়া হতো। গাছের ঝর্ণার জল আর পশু দরিদ্রদের দেওয়া হতো না, তা কেবল ধর্মীয় নেতারাই স্পর্শ করতে পারতেন। তারা এই জলকে দেবতার সার বলে ডাকত এবং যারা অবাধ্য হতো তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। যারা সেই জল পান করার চেষ্টা করত তাদের অনেককে মৃত্যুদণ্ডও দেওয়া হতো। অথচ সেই জল একসময় আল্লাহর পক্ষ থেকে একটি উপহার ছিল যা সকলের জন্য উন্মুক্ত ছিল। বছরের পর বছর ধরে এই উদযাপনগুলো আরও বড় এবং ভয়ঙ্কর হয়ে উঠল। প্রতি মাসে একটি গ্রাম তার গাছের সম্মানে একটি পবিত্র উৎসব পালন করত, কিন্তু বছরে একবার 12টি গ্রামই প্রধান গাছের চারপাশে একটি বিশাল অনুষ্ঠানের জন্য একত্রিত হতো। গাছের নিচে আগুন জ্বলত, পশু বলি দেওয়া হতো। যখন ধোঁয়া ঘন হয়ে উঠত তখন গাছের মধ্যে থেকে একটি গভীর ভুতুরে কণ্ঠস্বর ভেসে আসত, কিন্তু সেটি গাছ ছিল না, ছিল কেবল বাতাসের শব্দ। যেমনটি মুসা আলাইহিস সালামের সময়ে সোনার বাছুরের মধ্য থেকে আওয়াজ আসত। শব্দটি বাস্তব ছিল না, কিন্তু বেশিরভাগ মানুষই তা বিশ্বাস করত। তবে কিছু মানুষ তখনও সন্দেহ করত। কেউ ফিসফিস করে বলতো যে বাতাস না থাকলে গাছটি নীরব থাকে। অন্যরা মনে করত যে প্রার্থনা আকাশের দিকে করা উচিত, কাঠের টুকরোর দিকে নয়। কিন্তু যেই প্রশ্ন তুলত তাকেই হত্যা করিয়ে দেওয়া হতো। পুরোহিতরা সব কিছু নিয়ন্ত্রণ করত। তারা আর আধ্যাত্মিক নেতা ছিল না, বরং শাসকে পরিণত হয়েছিল। তারা ভালো করেই জানতো যে গাছটির কোনো শক্তি নেই, কিন্তু যতক্ষণ মানুষ বিশ্বাস করত ততক্ষণ তাদের হাতে ক্ষমতা ছিল। তারপর সেই দিনটি এলো যখন সব কিছু ভেঙে পড়তে শুরু করবে। আল্লাহ একজন নবী পাঠালেন যিনি গাছে বিশ্বাস করতেন না এবং এমন এক জাতিকে পথ দেখানোর জন্য নির্বাচিত হয়েছিলেন যারা বিপথগামী ছিল। তিনি ছিলেন একজন নিঃসঙ্গ মানুষ। তার চোখে ছিল নম্রতা ও ভালোবাসার আলো এবং তার জিহ্বায় ছিল সত্যের বাণী। তিনি বললেন, গাছের পূজা করো না, বরং তাদের স্রষ্টার পূজা করো। আর সেই মুহূর্তে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা মিথ্যা কেঁপে উঠল। সত্য হ্রাসে ফিরে এসেছিল এবং এখন গাছ ও মূর্তিগুলো আর নিরাপদ ছিল না। মূর্তি পূজার এই দেশে নবীর কোনো সেনাবাহিনী, সিংহাসন বা সম্পদ ছিল না, ছিল শুধু তার বার্তা সত্যতা এবং তা পৌঁছে দেওয়ার দায়িত্ব। বলা হয় যে রাশের জনগণের কাছে পাঠানো এই বার্তাবাহক ছিলেন হানজালা বিন সফওয়ান। যন্ত্রণা তার কাছে অপরিচিত ছিল না। যখন আল্লাহ তাকে প্রচারের নির্দেশ দিলেন তখন তিনি দ্বিধা করেননি। যদিও তিনি জানতেন যে এই জাতি দীর্ঘকাল ধরে সত্য থেকে দূরে এসেছে। তিনি গ্রাম থেকে গ্রামে ভ্রমণ করতেন, সাধারণ পোশাক পরতেন এবং গর্বের সাথে নয় বরং গভীর ভালোবাসার সাথে কথা বলতেন। প্রথমে তারা তাকে নিয়ে হাসাহাসি করল। তুমি কি আমাদের দেবতাদের অপমান করছো? তারা বলতো, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমাদের গাছগুলোই আমাদের খাদ্যের যোগান দিচ্ছে? তাদের আশীর্বাদেই আমাদের কূপগুলোতে জল প্রবাহিত হচ্ছে। তুমি কি পাগল, নাকি কোনো জিন তোমার উপর ভর করেছে? তিনি হাল ছাড়েননি। তিনি সেই গাছগুলোর নিচে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে বলতেন, হে আল্লাহ, এই মানুষগুলোকে সঠিক পথ দেখান। তাদের মিথ্যা বলা হয়েছে, তারা জানে না তারা কি করছে। তিনি তাদের সেই একমাত্র সত্য স্রষ্টার কাছে ফিরে আসার আহ্বান জানালেন, যিনি আকাশ ও পৃথিবী, গাছ, জল এবং তাদের পায়ের নিচের মাটি সৃষ্টি করেছেন। তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন যে এমন একটি দিন আসবে যখন প্রত্যেক আত্মাকে জবাবদিহি করতে হবে এবং সেই দিনে কোনো গাছ, কোনো পাথর বা কোনো অনুষ্ঠান তাদের রক্ষা করতে পারবে না। প্রথমে কিছু মানুষ, বিশেষ করে দরিদ্র, দুর্বল এবং যুবকেরা গোপনে তার কথা শুনতে শুরু করলো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করলো। কিন্তু পুরোহিতরা সতর্ক দৃষ্টি রাখছিল। তারা জানতো যে এই ব্যক্তি তাদের ক্ষমতার জন্য একটি বড় হুমকি। তাই তারা একটি পরিকল্পনা তৈরি করলো। তারা মিথ্যা প্রচার করতে শুরু করলো যে তিনি একজন জাদুকর যিনি
তাদের গাছগুলোকে অভিশাপ দিতে, তাদের ঝর্ণাগুলোকে শুকিয়ে দিতে এবং তাদের উৎসবগুলোকে ধ্বংস করতে এসেছেন। কিন্তু এত অপবাদ সত্ত্বেও তিনি পিছপা হননি। তারপর সেই মহান সংঘাতের দিনটি এলো, যা রাশের জনগণের ভাগ্য চিরতরে পরিবর্তন করে দেবে। আমরা সেই মহান দিনের দিকে যাওয়ার আগে আসুন রাশের জনগণের ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে জেনে নিই। রাশের মানুষ শিল্প ও স্থাপত্যের কদর করত, কিন্তু তাদের বেশিরভাগ শিল্পই ছিল তাদের মূর্তি পূজার বিশ্বাসকে কেন্দ্র করে। তারা গাছ ও পাথরকে পবিত্র মনে করত, তাই তারা বিশাল মন্দির ও বেদি নির্মাণ করেছিল। কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে তাদের নির্মাণ শৈলী সামুদ জাতির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, যারা পাথরের মধ্যে বাড়ি খোদাই করার জন্য পরিচিত ছিল। এছাড়া রাশের মানুষ সম্ভবত তাদের কূপের চারপাশে পাথরের বাড়ি তৈরি করেছিল। বলা হয় যে তারা নিজেদের হাতে মূর্তি তৈরি করত এবং সেগুলোর জন্য বলি দিত। নবীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করা, কিন্তু রাশের মানুষ তাদের পূর্বপুরুষদের বিশ্বাসে দৃঢ়ভাবে অটল ছিল এবং নবীর সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল। শুরুতে তাদের একটি শক্তিশালী এবং সংগঠিত সমাজ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা এমন এক জাতিতে পরিণত হলো যারা ন্যায় বিচারকে উপেক্ষা করত। ধনীরা আরও ধনী হয়ে উঠল আর দরিদ্রদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হলো। তারা তাদের আশীর্বাদের আসল উৎস আল্লাহকে ভুলে গেল এবং অহংকারের সীমা ছাড়িয়ে গেল। যারা ক্ষমতায় ছিল তারা জনগণের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়িয়ে দিল এবং ন্যায় বিচারকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে লাগলো। আল্লাহ তাদের কাছে একজন নবী পাঠালেও তারা তাকে হুমকি দিল, উপহাস করল এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারী কয়েকজনের জীবন দুর্বিষহ করে তুলল। এই দুর্নীতিগ্রস্ত সমাজ সমৃদ্ধির সময়ে কৃতজ্ঞতা দেখায়নি, বরং নবীর সতর্কবাণীও তাদের হৃদয়কে নরম করতে পারেননি। তাদের ধন সম্পদ কেবল তাদের অহংকারী করে তুলেছিল। তারা ভাবতে শুরু করেছিল যে সব কিছুই তাদের অধিকারে। এই পর্যায়ে একটি পরিচিত চক্র শুরু হলো, একটি চক্র যা বহু ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে দেখা যায়। প্রাচুর্য, অহংকার, দুর্নীতি, দমন, সতর্কবার্তা, বিদ্রোহ এবং অবশেষে ধ্বংস। আর তারপর সেই দিনটি এলো। নবী শহরের কেন্দ্রে গেলেন, যেখানে তারা গাছের পূজা করত। যখন সবাই মাথা নত করছিল, তিনি সেই পবিত্র গাছের সামনে দাঁড়ালেন। সেই প্রাচীন গাছ, যার কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ খেলতে, কাঁদতে এবং প্রার্থনা করতে আসত। গাছটিকে দেখতে পুরনো এবং মহিমান্বিত মনে হচ্ছিল। উপত্যকার প্রান্তে পৌঁছে যাওয়া এক কণ্ঠে তিনি ডাকলেন, হে আমার প্রভু, এই গাছ মিথ্যা। এই মানুষেরা একে আপনার বাইরেও উপাস্য বানিয়ে নিয়েছে। একে শুকিয়ে দিন। ভয়ে জনতা স্তব্ধ হয়ে গেল। পুরোহিতরা তাকে দেখে হাসল, কিন্তু মানুষ উদ্বিগ্ন ছিল। পরের দিন সকালে গাছটি মরে গেল। এর পাতাগুলো কালো হয়ে গেল, গুড়ি ফেটে গেল আর শিকড় ভেতর থেকে পচে গেল। দুপুরের মধ্যে অন্য 11টি গাছও মরে যেতে শুরু করলো। ভয় আগুনের মতো ছড়িয়ে পড়ল। এটা কি কোনো অভিশাপ, নাকি কোনো জাদু, অথবা এর চেয়েও খারাপ কিছু? যদি তিনি সত্য বলে থাকেন। মাস গড়িয়ে গেল। রাশের মানুষ এমনভাবে বাঁচার চেষ্টা করলো যে কিছুই হয়নি, কিন্তু সব কিছু আগের মতো আর ছিল না। প্রথম মাসে ফসল নষ্ট হলো, গমের শীষগুলো অর্ধশূন্য রইল আর জব ছোট ও তিক্ত হলো। এটা শুধু একটি খারাপ মৌসুম, পুরোহিতরা বলল। পরের দ্বিতীয় মাসে ফলের গাছগুলো তাদের পাতা হারালো। আপেল ও নাশপাতির গাছগুলো সময়ের আগেই শুকিয়ে যেতে শুরু করলো। আঙুরি গাছগুলো কালো হয়ে গেল, আঙুর পাকার আগেই পচে গেল। এটা শুধু সাময়িক। আবার পুরোহিতরা জোর দিয়ে বলল, গাছের আত্মারা বিশ্রাম নিচ্ছে। তৃতীয় মাসে সবজি বাগানগুলো মরে গেল, পেঁয়াজ মাটিতে পচে গেল, গাজর বড় হওয়ার আগেই শুকিয়ে গেল। মহিলাদের বাজারে নিয়ে যাওয়ার মতো কিছুই ছিল না। মানুষ ক্ষুধার্ত হতে শুরু করলো। চতুর্থ মাসে পশুরা মারা যেতে শুরু করলো। ভেড়াগুলো কোনো এক অজানা রোগে অসুস্থ হয়ে পড়ল। তাদের দুধ দেওয়া বন্ধ হয়ে গেল আর পশম ঝরে পড়তে লাগলো। গরুগুলো তিক্ত দুধ দিতে থাকলো। মুরগি ডিম দেয়া বন্ধ করে দিল। এমনকি কুকুরগুলো খাবারের জন্য সংগ্রাম করছিল। মানুষ পুরোহিতদের কাছে ছুটে গিয়ে মিনতি করে বলল, আমরা কি করব? পুরোহিতরা আরও বলিদান, আরও পশু, আরও অনুষ্ঠান এবং আরও ধোয়ার দাবি করল, কিন্তু কিছুই পরিবর্তন হলো না। কিছু মানুষ ফিসফিস করে বলতে লাগলো, যদি সেই লোকটি সত্য হয়,
কিন্তু বেশিরভাগই তখনও বিশ্বাস করতে অস্বীকার করল। তারা বলল এটা তার অভিশাপ, কিন্তু সত্য ছিল অন্য কিছু। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক করুণাময় সতর্কবার্তা। তাদের তখনও তওবা করার এবং ফিরে আসার সুযোগ ছিল, কিন্তু তাদের অহংকার তাদের তা করতে দেয়নি। পঞ্চম মাসে ঝর্ণাগুলো শুকিয়ে যেতে শুরু করলো। এক সময়ের পবিত্র জল এখন কাদা হয়ে প্রবাহিত হচ্ছিল। কিছু ঝর্ণা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। মানুষকে জল আনার জন্য বহু দূরে যেতে হচ্ছিল। ষষ্ঠ মাসে কেউ আর এটি অস্বীকার করতে পারল না। এটি শুধু দুর্ভাগ্য ছিল না, এটি ছিল একটি শাস্তি, একটি পরীক্ষা। উপত্যকায় গত বছরের চেয়েও বড় একটি ভিড় জমায়েত হয়েছিল। 12টি গ্রামের সবাই সেখানে ছিল। একই মানুষ যারা একসময় জীবনের পবিত্র উৎসব উদযাপন করতে এখানে আসতো। কিন্তু এবার পরিবেশ ছিল অন্ধকার এবং হতাশাজনক। গাছগুলো মরে যাচ্ছিল, ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছিল, আর আকাশ দিনের পর দিন অন্ধকার ছিল, যেন বাতাস নিজেই শ্বাসরুদ্ধ হয়ে গেছে। পুরোহিতরা তাদের মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাদের মুখ ছিল ছাই বর্ণের, তাদের কণ্ঠস্বর দুর্বল ও ভেঙে যাচ্ছিল। তারা আর তাদের মিথ্যা দেবতাদের ভয় পেত না, তারা ভয় পেত তাদের ক্ষমতা হারানোর। এটি ছিল ঝড়ের আগের নীরবতা। তারা আবার প্রার্থনা করল, কিন্তু খরা তখনও শেষ হলো না। সেই রাতে প্রধান পুরোহিত এবং গোত্রের অন্যান্য নেতারা একটি গোপন সভা করল। মন্দিরের অন্ধকারে মোমবাতির আলোয় অন্যান্য বৃদ্ধরাও তাদের সাথে যোগ দিল। তাদের মুখে ছিল গম্ভীর ভাব। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একজন নেতা কঠিন হয়ে বলল, মানুষ আমাদের উপর সন্দেহ করতে শুরু করেছে। প্রতিদিন কেউ না কেউ সেই নবীর কথা স্মরণ করছে। যদি আমরা দ্রুতই কিছু না করি, তবে আমরা সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। তারা একমত হলো, যদি আমরা তাকে গুম করে দিই এবং একটি কূপে নিক্ষেপ করি, তবে সব কিছু শেষ হয়ে যাবে। পরিকল্পনাটি পরিষ্কার ছিল, নবীকে শহরের কেন্দ্রে আমন্ত্রণ জানানো, তারপর তাকে কূপে নিয়ে গিয়ে ফেলে দেয়া। আগেই কূপটি প্রস্তুত করো। একজন ঠান্ডা হাসি দিয়ে বলল, পাথর দিয়ে এটি পূর্ণ করে দাও, এবার আর কোনো সুযোগ নেই। পরের দিন লোকেরা নবীকে শহরের কেন্দ্রে আসার আমন্ত্রণ জানালো। তিনি সন্দেহ করলেন, কিন্তু আমন্ত্রণ গ্রহণ করে পথে বের হলেন। যখন তিনি পৌঁছালেন, কিছু গোত্রপতি তাকে মেকি হাসি দিয়ে স্বাগত জানালো। স্বাগতম, তারা বলল, আমরা শান্তি স্থাপন করতে চাই। মানুষ আপনার কথা শোনার জন্য প্রস্তুত। আসুন এই কোপের সামনে কথা বলি, হয়তো আমরা একটি সমঝোতায় আসতে পারবো। নবী তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারলেন ঠিকই, কিন্তু তিনি পালালেন না। হে আমার ভাইয়েরা, তিনি কোমলভাবে বললেন, আমি তোমাদের হৃদয়ে ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তোমাদের ঘৃণা করি না। যদি মানুষ সত্যিই শুনতে চায়, তবে আমি আসব। নেতারা সন্তুষ্ট দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। পরিকল্পনা কাজ করছিল। কেন্দ্রীয় কূপটি আগেই প্রস্তুত করা হয়েছিল। এর ভেতরটা বড় পাথর দিয়ে পূর্ণ ছিল। এর উপরে একটি ঢিবি তৈরি করা হয়েছিল, যেন কেউ এর উপর থেকে নিক্ষিপ্ত হলে পাথরের ওপর পরে আঘাত পাবে এবং তার হাড়গোড় ভেঙে যাবে। যখন নবী কাছে পৌঁছালেন এবং কূপের কাছাকাছি গেলেন, তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে এটি একটি ফাঁদ, কারণ সেখানে কোনো বড় ভিড় অপেক্ষা করছিল না। কেবল দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষ ছিল। সেই মুহূর্তে একজন নেতা সংকেত দিল, তার লোকেরা নবীকে ঘিরে ধরল। তিনি প্রতিরোধ করলেন না। তাদের মধ্যে অনেকেই তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা তার হাত শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলল, তার পা একসাথে বাঁধল এবং তার মুখে একটি মোটা কাপড় গুঁজে দিল, যাতে তিনি চিৎকার করতে না পারেন। তুমি আর কথা বলতে পারবে না, তারা উপহাস করল। তারপর তারা তাকে মাটিতে টেনে নিয়ে যেতে শুরু করলো। তার মাথা ও পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তীক্ষ্ণ পাথর তার মুখ কেটে দিচ্ছিল, তার পোশাক ছিঁড়ে যাচ্ছিল এবং তার শরীর রক্তে ভরে যাচ্ছিল। কিন্তু তার চোখ তখনও আকাশের দিকে তাকিয়েছিল। তার হৃদয় নীরব প্রার্থনা করছিল। একটি ছোট ভিড় জমা হতে শুরু করছিল। হতবাক হয়ে দেখছিল, কেউ কেউ কাঁদছিল, অন্যরা মুখ ফিরিয়ে নিচ্ছিল, কিন্তু কেউই এটিকে থামানোর সাহস করছিল না। যখন তারা কূপে পৌঁছালো, তারা নবীকে পাথরের স্তূপের শীর্ষে টেনে নিয়ে গেল। নিচে গর্তটি গভীর এবং তীক্ষ্ণ পাথর দ্বারা পূর্ণ ছিল। এটাই তোমার শেষ গন্তব্য, একজন চিৎকার দিয়ে বলল, এবং তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নবী পাথরের মধ্যে পড়ে গেলেন। যখন তার শরীর পাথরের সাথে আঘাত করল, তখন একটি হৃদয় বিদারক শব্দ প্রতিধ্বনিত হলো।
তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু তার মুখ থেকে কোনো রাগের শব্দ বের হলো না। সংকীর্ণ গর্তে তিনি একটি বসার ভঙ্গিতে আটকে গেলেন। তিনি আহত ছিলেন, কিন্তু তখন ছিলেন জীবিত। পাথরের মধ্যে নড়াচড়া করতে পারছিলেন না। এটি অন্ধকার ছিল, কিন্তু তিনি একা ছিলেন না। ফেরেশতারা তার ধৈর্যের হিসাব রাখছিল। পৃথিবী তার যন্ত্রণা প্রত্যক্ষ করছিল। প্রতিটি হৃদস্পন্দন তার মিশনের বার্তা আল্লাহর আরশে পৌঁছে দিচ্ছিল। প্রথম দিনে যন্ত্রণা তীব্র ছিল, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। দ্বিতীয় দিনে তৃষ্ণা শুরু হলো, তার ঠোঁট ফেটে গেল, কিন্তু তিনি আল্লাহকে স্মরণ করা বন্ধ করেননি। তৃতীয় দিনে তার আঘাতগুলোতে সংক্রমণ শুরু হলো, তার জ্বর বেড়ে গেল, কিন্তু তিনি প্রার্থনা করতে থাকলেন। চতুর্থ দিনে ক্ষুধা অসহনীয় হয়ে উঠল, তার পেট সংকুচিত হয়ে গেল এবং তার শরীর কাঁপতে লাগলো। পঞ্চম দিনে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল, কিন্তু তার শেষ শক্তি দিয়ে তার হৃদয়ের গভীর থেকে তিনি বলতে লাগলেন, হে আমার প্রভু, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি আপনার কাছে ফিরে যেতে প্রস্তুত, কিন্তু এই নিষ্ঠুর মানুষদের শাস্তি দিন। তারা আপনার রাসূলকে নির্যাতন করেছে, তারা আপনাকে অস্বীকার করেছে, তাদের উপর আপনার ক্রোধ প্রেরণ করুন। এবং ষষ্ঠ দিনে তিনি তার শেষ নিঃশ্বাস নিলেন। যখন তার আত্মা তার শরীর ত্যাগ করল, তখন পাথরের মধ্যে একটি শক্তিশালী আলো জ্বলে উঠল, কিন্তু আকাশ নীরব ছিল। দূরের আকাশে শাস্তির ফেরেশতারা আদেশের অপেক্ষায় ছিল, কারণ যখন একজন নবীকে জীবন্ত কবর দেওয়া হয়, তখন তাকে যিনি পাঠিয়েছেন তিনি দীর্ঘ সময় নীরব থাকেন না। সেই সময়ে মানুষ আবার তাদের গাছ এবং মূর্তির পূজা করতে বেরিয়ে এসেছিল। খরা আরও ভয়াবহ হয়ে গিয়েছিল। তারা তখনও বৃষ্টির জন্য প্রার্থনা করছিল, আর এটিই ছিল তাদের উপর নেমে আসা ক্রোধের শুরু। এটি শুরু হয়েছিল একটি বাতাস দিয়ে, কিন্তু এটি কোনো গরম দিনের স্বস্তির বাতাস ছিল না। দূরে একটি গভীর ভুতুড়ে শব্দ শোনা গেল। এটি বজ্রের মতো, কিন্তু আরও ভারী। তারপর দিগন্তে একটি কালো মেঘ দেখা দিল, বিশাল এবং ঘন, যা ক্রমশ এগিয়ে আসছিল। মানুষ উদযাপন করতে শুরু করলো। তারা ভাবল যে তাদের বলিদান কাজ করেছে। তারা তাদের দেবতা এবং পবিত্র গাছের সামনে নাচতে ও চিৎকার করতে লাগলো। বৃষ্টি, অবশেষে বৃষ্টি আসছে। তারা মাসের পর মাস তৃষ্ণার্ত ছিল। তাদের ক্ষেত শুকিয়ে গেছে, তাদের পশুরা মারা গেছে। তারা বিশ্বাস করেছিল যে এই বৃষ্টি তাদের বাঁচাবে। পুরুষ ও মহিলারা কৃতজ্ঞতায় তাদের হাত তুলল, কিন্তু মূর্তির দিকে, গাছের দিকে। কিন্তু তারপর পশুরা তাদের বেড়া ডিঙিয়ে ভেঙে বেরিয়ে এসে ভয়ঙ্করভাবে কাঁদতে লাগলো, যেন তারা মানুষের চেয়ে বেশি ভয়ঙ্কর কিছু অনুভব করছিল। তারপর আকাশ পরিবর্তিত হলো। কালো মেঘগুলো দিগন্ত থেকে প্রবাহিত হচ্ছিল, ভারী এবং ঘন ড্রাগনের মতো কুঁচকানো। কয়েক মিনিটের মধ্যে তারা সূর্যকে ঢেকে ফেলল, কিন্তু মানুষ উদযাপন করতে থাকলো। যদিও কিছু মানুষ মনের গভীর থেকে একটা অস্বস্তি অনুভব করছিল, তারা জানতো না যে কূপে নবী ইতিমধ্যে তার শেষ নিঃশ্বাস নিয়েছেন। তার আত্মা আসমানে পৌঁছে গেছে এবং এখন আল্লাহর পালা। হঠাৎ কিছু পরিবর্তন হলো। বাতাস হঠাৎ গরম হয়ে গেল। গরম ধীরে ধীরে শুরু হলো, তারপর অসহনীয় হয়ে উঠল। তারপর একটি বজ্রপাত আকাশকে ছিঁড়ে ফেলল, এমন জোরে যা তারা কখনো শোনেনি। পাখিরা ভয়াবহভাবে পালিয়ে গেল। মাটি কাঁপতে শুরু করলো। আতঙ্ক আগুনের মতো ছড়িয়ে পড়ল। তারপর একের পর এক বজ্রপাত শুরু হলো। গর্জনকারী বিস্ফোরণগুলো মানুষকে ভয়ে শ্বাসরুদ্ধ করে দিল। কিন্তু এটি ছিল কেবল শুরু। পৃথিবীর গভীর থেকে একটি ভয়ঙ্কর গর্জন উঠলে প্রথমে দূরে, তারপর কাছে, আরও জোরালো এবং ক্রোধে পূর্ণ। মাটি তাদের পায়ের নিচে কাঁপতে শুরু করলো। প্রথমে হালকা, তারপর আরও শক্তিশালী। কিন্তু এটি কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, এটি ছিল পৃথিবীর নিজেই, নবীর রক্তে রুষ্ট। হঠাৎ একটি ভয়ঙ্কর ফাটল দিয়ে ভূমি ভেঙে গেল। বিশাল ফাটল দেখা দিল, যা বাড়ি, গাছ, যা কিছু তাদের পথে পড়েছিল তা গ্রাস করে ফেলল। মানুষের চিৎকারগুলো অন্ধকারের গভীরতায় ডুবে গেল। পৃথিবী মুখ খুলছিল এবং বন্ধ হচ্ছিল, যেন এটি একটি জীবন্ত প্রাণী। যারা পালানোর চেষ্টা করেছিল তাদের টেনে নিয়ে যাচ্ছিল। কেউ কেউ হামাগুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করলো। তাদের শরীর অন্ধকারের মধ্যে অর্ধেক ডুবে গেল, কিন্তু পৃথিবী তাদেরও গ্রাস করলো। কিছু হাত বেরিয়ে আসলো, সাহায্যের জন্য মরিয়া হয়ে বাতাসে আঁকড়ে ধরলো, কিন্তু তারপর চিরতরে অন্ধকারে মিলিয়ে গেল।
সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি তখন ঘটল যখন মাটির মধ্যে বিশাল ফাটল ধরল। একটি জ্বলন্ত শ্বাস বেরিয়ে আসলো, যা ছিল দগ্ধ, সালফারযুক্ত এবং নরকের শিখার মতো। যেই এটি শ্বাস নিল, সে তাৎক্ষণিকভাবে জীবন্ত পুড়ে গেল। পালানোর বা লুকানোর জন্য আর কিছুই বাকি রইল না। রাশের পুরো উপত্যকা একটি বিশাল গর্তে পরিণত হয়েছে এবং সেই গর্তের নিচে কেবল অন্ধকার আর ভয় ছিল। পুরোহিতরা তাদের পবিত্র গাছের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই গাছগুলোই প্রথমে পড়ে গিয়েছিল। আর পুরোহিতরাও, দয়া করুন, তারা চিৎকার করল, আমাদের ক্ষমা করুন। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে তারা নবীকে হত্যা করেছে, তারা আল্লাহর ক্রোধ অর্জন করেছে এবং এভাবেই রাশের জনগণ ইতিহাস থেকে অদৃশ্য হয়ে গেল এবং ভবিষ্যতের জন্য এটি একটি সতর্ক বার্তা হয়ে রইল। নবীরা মানুষ, হ্যাঁ, কিন্তু অতীতে মানুষ তাদের হত্যা করেছে, তারা তাদের অনুসারীদেরকেও হত্যা করেছে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। তিনি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন এবং যখন তার ক্রোধ আসে তখন কেউ সাহায্য করতে পারে না। আল্লাহ রাশের জনগণের কথা কুরআনে অন্য ধ্বংসপ্রাপ্ত জাতির সাথে উল্লেখ করেন, তাদের মর্মান্তিক এবং অবিস্মরণীয় পরিণতির দিকে দৃষ্টি আকর্ষণ করে। তাদের আগে নুহের সম্প্রদায় এবং রাশের জনগণ অনেকই সত্যকে অস্বীকার করেছিল। সূরা আল ফুরকানের ৩৮ নম্বর আয়াত অনুসারে ইবনে কাসিরের তাফসিরে বলা হয়েছে যে রাশের জনগণ ছিল আল্লাহর দ্বারা ধ্বংসপ্রাপ্ত একটি সম্প্রদায় এবং তাদের অপরাধের শীর্ষে ছিল তাদের কাছে পাঠানো নবীকে হত্যা করা। অনেক ইসলামিক পণ্ডিত একমত যে তাদের ধ্বংসের মূল কারণ ছিল আল্লাহর রাসূলের প্রতি দমনপীড়ন এবং তওবা করতে অস্বীকৃতি। এটি একটি শিক্ষা যা মানবতার কখনো ভুলে যাওয়া উচিত নয়। এই ভিডিওটি নবীর সেই কথার সাথে শেষ করছি যা তিনি কূপের কাছে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কেবল তিনিই জীবিকা প্রদান করেন। ঝরে পড়া জলের দিকে নয়, বরং যিনি তা পাঠান সেই একমাত্র শক্তির দিকে তাকান। পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে রক্ষা করুন।